অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আলোচনা করি। 2-1 বাংলাদেশ সিরিজটা জিতেছে। থার্ড ম্যাচটাও ইট ওয়াজ ক্লোজ, মানে শেষ দিকে গিয়ে কিন্তু মনে হচ্ছিল যে বাংলাদেশ জিতে যাবে। একটু কি হতাশ হয়েছেন কিনা এন্ডিংটা দেখে? আসলে রান কিছুটা কম ছিল, ট্রু, রান কিছুটা কম ছিল এবং আমরা যখন টোটাল রানটা পোস্ট করলো তখন মনে হচ্ছিল যে রান মিনিমাম 20 থেকে 30 রান আমাদের কম আছে। সেটা হলে হয়তো বা সেখানে আপনি দেখতেই পাচ্ছেন রেজাল্টটা কি হতো। ফাইনালি এন্ডিংয়ে যেটা হয়েছে সেটা বাংলাদেশি বোলারদের যে নৈপুণ্য আমরা দেখেছি, মোস্তাফিজুর রহমান যেটা করেছেন, সব মিলে দ্যাট ওয়াজ আ লাক। কিন্তু ওই জায়গা থেকেও যদি আমরা জিতে যেতে পারতাম বা তাসকিনের ওভারে সেই 21টা রান না হতো, তাহলে হয়তো যে মানে ইফস এন্ড বাটস, আর এই ইফস এন্ড বাটস গুলো আছে বলে কিছু জায়গায় আপনি আফসোস করতে পারেন বলেই এটা ক্রিকেট, এটাই ক্রিকেটের বিউটি। বাট এখান থেকে বাংলাদেশের লার্নিংটা কি? আসলে লার্নিংটা হচ্ছে আপনার হোম গ্রাউন্ড, আপনি যতটুকু এটাকে অ্যাসেস করেছেন, প্রথম দুটো ম্যাচ জিতেছেন, সেই জায়গা থেকে আপনার পার্টনারশিপের যে ইউটিলাইজেশন এবং যে কনভার্সন হওয়া দরকার ছিল, যেমন তাওহিদ হৃদয়ের সেঞ্চুরি না হওয়াটা, এটা আমার কাছে মনে হয় যে এটা একটা লস। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। তো হৃদয় যদি সেঞ্চুরিটা করতে পারতেন, মানে আপনি অনেকক্ষণ সেট হলেন, অনেকগুলো বল কনজিউম করলেন, আপনি অপোনেন্টকে অনেকক্ষণ ধরে শাসালেন, কিন্তু ফাইনাল বকুনিটা যখন দিবেন তার আগে আপনি স্ট্রোক করে বসলেন, আপনার সেন্স নাই। তো ওইটা আসলে হয়নি, মানে ওই কনভার্সনের জায়গা থেকে আমরা একটু পিছিয়ে আছি। কেন বললাম? কারণ হচ্ছে কনলির যে কনভার্সনটা আপনি দেখেন, 149 গিয়ে তিনি থেমেছেন। সো দলকে একদম জয়ের বন্দরে গিয়ে তারপরে কিন্তু তিনি এসছেন, যদিও একটা আনসার্টেনিটি ছিল, সেখান থেকে সুযোগ তৈরি হয়েছিল, বাট হি ডিড হিজ জব। সো ওই জায়গা থেকে আমাদের লেসন হচ্ছে আমাদের এখানে বিগ কনভার্সন লাগবে। বড় দলের এগেইনস্টে যখন আপনি খেলবেন, এরকম কাউকে লাইক হৃদয় সেট হয়েছেন, অনেকটা রান করেছেন, অনেকটা পথ গিয়েছেন, আরেকটু জন্য সেঞ্চুরি, এগুলোই কিন্তু দিন শেষে দলের পার্থক্যটা গড়ে দেয়। যদি কনলির কনভার্সনটা বিগ না হতো, আপনি চিন্তা করেন তো অস্ট্রেলিয়া দলের তাহলে রানটা কোথায় গিয়ে ঠেকতো? বাকিরা তো আলটিমেটলি ওই রেজিলিয়েন্সটা দেখায়নি। তো ওই জায়গাটা মনে হচ্ছে আপনি যদি লেসন হিসেবে নিতে চান, তাহলে লেসন এটাই, কনভার্সন। অ্যাবসলিউটলি। আসলে আমরা সিরিজ জয়ের চিত্রপটগুলো দেখতে পাচ্ছিলাম। এই যে তিনটা হাফ সেঞ্চুরি, লিটন দাস হাফ সেঞ্চুরি করলেন, তারপরে সেখানে মোসাদ্দেক হোসেন সৈকত হাফ সেঞ্চুরি করেছেন, তার একটা কামব্যাক হয়েছে, তিনি একটা পুরস্কারও পেয়েছেন, সিরিজ সেরা হয়েছেন। ওভারঅল এই যে শরীফুলের 6টা উইকেট, তারপরেও এই ধরনের ম্যাচে হার, মানে ব্যাটার বোলার সবাই পারফর্ম করেছেন। আপনি মুস্তাফিজের কথাও বলছিলেন, তিনি ব্রিলিয়ান্টলি বল করেছেন শেষ দিকটায়। এই জিনিসটা আসলে কি সিগন্যাল দেয়? মানে অস্ট্রেলিয়া যে বড় দল, শেষ ম্যাচটায় সেটার ঝলক আসলে দেখা গেল বোধহয়। অবশ্যই, ওই যে একজন আপনার কাছ থেকে ম্যাচটা ছিনিয়ে নিবে। গ্লেন ম্যাক্সওয়েল তো সেই উদাহরণটা সেট করেছেন বড় মঞ্চেই, আফগানিস্তানের এগেনস্টে। তো ওইটা যদি অস্ট্রেলিয়া করে দেখাতে পারে বিশ্বকাপের মতো মঞ্চে, তো সেই দলের উত্তরসূরি যারা, তারাই তো খেলছে, তো তাদের মধ্যে সেই বিশ্বাসটা অনেক আগে থেকেই গেঁথে দেওয়া আছে যে এভাবেও ম্যাচ জেতানো যায়। তো তারা সেটা বিলিভ করে, তাদের বিলিফ সিস্টেম, তাদের ব্রেইন, তাদের মাসল মেমোরি, সব জায়গায় এই জিনিসগুলো কিন্তু দেওয়া আছে, ইনপুট করা আছে। তো ওই জায়গা থেকে হয়েছে কি, মানে ওরা যে এটা চেস করলো সেটা নিয়ে আসলে খুব একটা অবাক নই। নাহিদ রানা যদিও খেলেনি, এই কথাটা বলার আসলে সুযোগ নেই, কারণ তার জায়গায় যিনি খেলেছেন তিনি 6টা উইকেট নিয়েছেন, পুরো সিরিজেই তিনি টপ উইকেট টেকার হয়ে গেছেন এক ম্যাচের উইকেট দিয়ে। তো বাকি জায়গাতে যেমন তাসকিন তো আর এভাবে আসলে খরুচে ছিলেন না, একেবারে 21 রান দেবেন এটা আপনি ভেবেছেন বা আমি ভেবেছি বা তাসকিন নিজে ভেবেছে। তো ওইটা একটা ইস্যু আছে। সো বাকি জায়গা থেকে আমার কাছে মনে হয় যে মানে হোয়াট এভার হ্যাপেন্ড, কনভার্সনের জায়গাটা আরেকটু খেয়াল রাখা উচিত। ব্যাটার যারা আসলে সেট হবেন, তারা ইনিংসটাকে আরেকটু কীভাবে বড় করবেন, কারণ আপনার পার স্কোর যেটা, সেটা যদি আপনার 300 হয়, আপনি 280 করে কখনো বলতে পারবেন না যে আচ্ছা ঠিক আছে হয়েছে অলমোস্ট। ওই 20 রানই আপনাকে জিতবেন নাকি হারবেন ওটা হচ্ছে ডিসাইড করে দিবে। ভেরি ট্রু। আমরা একটু দেখে নেব বেস্ট ব্যাটার কারা ছিলেন, সবচেয়ে বেশি রান কারা করেছেন। কোপার কর্নলি, যিনি কিনা লাস্ট ম্যাচে 149 করেছেন, তিনি লিডিং রান স্কোরার হয়েছেন। আইপিএলে পাঞ্জাবের হয়েও তিনি সেঞ্চুরি করেছিলেন। আমরা যদি একবার দেখি নিই, 3টা ম্যাচে 184 তার রান, তার মধ্যে একটা ম্যাচে 149, 61.33 তার অ্যাভারেজ, 99.45 স্ট্রাইক রেট। মোসাদ্দেক হোসেন সৈকত 3.5 বছর পর জাতীয় দলে ওয়ানডেতে চান্স পেয়েছেন, 3 ম্যাচে 157 রান তার আছে, 157ই তার গড়, একবারই আউট হয়েছেন। 116.29 তার স্ট্রাইক রেট, 2টো হাফ সেঞ্চুরি তিনি হাঁকিয়েছেন। তাওহিদ হৃদয়, মাহফুজ খানিক আগেই বলছিলেন সেঞ্চুরি মিস করাটা তার জন্য খানিকটা আনলাকি ছিলেন, সেখানে 3 ম্যাচে 154 রান করেছেন, 77 গড়, 79.38 তার স্ট্রাইক রেট। নাজমুল হোসেন শান্ত 3 ম্যাচে 132, এবং ক্যামেরন গ্রিন, যিনি কিনা T20 সিরিজটা খেলতে পারবেন না, 3 ম্যাচে 104 রান তার উইলো থেকে এসেছে। মানে
রান এসছে, মানে মিরপুরের উইকেটে আমরা আগে যেরকম স্লো উইকেট দেখে অভ্যস্ত ছিলাম, সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে T20 সিরিজ আমরা যেখানে 2021 সালে খেলেছিলাম তখনই বাংলাদেশ 4-1 জিতেছিল, বাট সেই জয়টা নিয়েও আসলে আমাদের তেমন স্বস্তি ছিল না। এই জায়গাটাই কি মানে একটা পরিবর্তন নিশ্চয়ই দেখেছেন? ডেফিনেটলি, মানে পরিবর্তনের জায়গাটা আপনি যদি বলেন, প্রথমত পুরো ওয়ার্ল্ড ক্রিকেটই অবাক হয়েছে যে মিরপুর ইউজুয়ালি কি হিসেবে পরিচিত, স্পিনিং ট্র্যাক, আর কেউ কেউ ঠাট্টা মস্করা করে ধান ক্ষেত বলে। সো ওই জায়গাতে যে একটা হাইওয়ে হয়ে গেছে ধান খেতে, এটা তো ক্রিকেটিং ওয়ার্ল্ড চিন্তাও করে নাই। কারণ অস্ট্রেলিয়ার প্রেস কনফারেন্সটা কি ছিল পাকিস্তানে যখন তারা লিভ করছে, যে এর চেয়ে কঠিন ট্র্যাকে পড়তে হবে তারা বাংলাদেশে আসার পরে। সো তারা কিন্তু মাইন্ডসেট নিয়ে এসছে যে তারা ধান খেতেই খেলবে। তো আসার পরে যখন দেখলো যে ইটস আ ভেরি স্মুথ হাইওয়ে, দে আর রিয়েলি সারপ্রাইজড টু গেট 150 কিলোমিটার বাংলা মিসাইল। তো ওই জায়গা থেকে এটা যেমন বাংলাদেশের জন্য পজিটিভ চেঞ্জ, যে আইসিসি ইভেন্টকে সামনে রেখে আপনি ট্রু উইকেটের প্রিপারেশন নিচ্ছেন, আপনার বোলাররা প্রিপেয়ার্ড হচ্ছে ট্রু উইকেটে এবং ব্যাটাররা টেস্ট দিচ্ছে ট্রু উইকেটে। সেই জায়গা থেকে পরিবর্তনগুলো ইতিবাচক। তবে মোস্তাফিজুর রহমান টিম মিটিংয়ে সেদিনের যে ভিডিওটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রকাশ করেছে, আপনি মনে হয় দেখেছেন, সেখানে মোস্তাফিজুর রহমান তিনি বলেছিলেন, আমরা বোলারদের পারফরমেন্স দেখছি, শরীফুল 6টা উইকেট নিয়েছেন এক ম্যাচে, 3 ম্যাচ থেকে 6, মোস্তাফিজুর রহমান এবং তাসকিন, নাহিদ রানা তাদের পারফরমেন্সটা আমরা দেখছি, এবং ইকোনমি বোলিং এর ক্ষেত্রে 4.52, নাহিদ রানা মোস্ট ইকোনমি বল। 4জনই বাংলাদেশের, শুধুমাত্র ম্যাট রেঞ্জের নামটা আছে, তাদের নামটা নাই নিলাম। বাংলাদেশ সিরিজ জিতেছে, বাংলাদেশিদের আধিক্য থাকবে এখানে। তো মোস্তাফিজুর রহমান সেদিন যে কথাটা বলেছে সেটা খুব বেশি ইম্পর্টেন্ট, যে বোলাররা তো বোলারদের কাজ করেছে, এবং কোচও বলছেন বা শান্তও বলেছে যে বোলাররা তাদের যে অ্যাগ্রেসিভনেস দেখিয়েছে সেটা হ্যাপি হওয়ার মতো, এবং তারা তাদের কাজটা প্রপারলি করছে। ব্যাটারদের কাছ থেকে আরেকটু সেন্সিবিলিটি তারা এক্সপেক্ট করছেন। তো মোস্তাফিজের সহজ কথা, তাসকিন আমারে ব্যাটিং করা লাগবে কেন? তো হিসাব তো আসলেই ঠিক, মানে আমাকে উপর থেকে, মানে এই কথাটার অর্থ কিন্তু সেটাই যেটা আমি আপনি এতক্ষণ আলোচনা করলাম। আপনি সেট হয়েছেন, আপনি এটাকে কনভার্ট করেন, বড় করেন, আপনি শেষ পর্যন্ত যান, মানে কনলি যেটা করেছেন শেষ পর্যন্ত এসছেন। সো ওই জায়গাতে আপনি দেখেন, আমি তাওহিদের কথা এই জন্য বলছি, তিনি আমাদের অ্যাসেট এই মুহূর্তে। তাকে মানে নেগেটিভলি সমালোচনা করছি না, বরঞ্চ তাকে ইন্সপায়ার করতে চাই যে আপনি যেহেতু উইকেটে বেশিক্ষণ স্থির হওয়ার বা উইকেটে টিকে থাকার এবং অনেক রান করার মতো এবিলিটি অ্যাচিভ করেছেন, ওই জায়গা থেকে আপনি আরেকটু কনভার্সনটা বাড়ান। কারণ এর আগেও আপনি দেখেছেন যে স্ট্রাইক রেটটা অনেক কম ছিল, অনেকক্ষণ উইকেটে থেকে তারপর তিনি আউট হয়ে গেছেন। তো সেম এবার রান পেয়েছেন কিন্তু সেটাকে একটু কনভার্ট করতে পারেননি। তো সেটা কনভার্ট করলে না ওইটা ইম্প্যাক্টফুল হতো। এখন আপনার দেখেন ইম্প্যাক্টটা কিন্তু ওই জায়গাতেই ছুটে গেছে। মুসাদ্দেক, আমি এই ওভারঅল ব্যাটিং ডিপার্টমেন্টে এই সিরিজে যাকে 10 on 10 দেওয়া উচিত সেটা হচ্ছে মুসাদ্দেক। 116 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, বাংলাদেশিদের মধ্যে টপ রান গেটার 157। তিনি কিন্তু টপ অর্ডার ব্যাটার না, তিনি তো লোয়ার অর্ডার ব্যাটার। তাহলে টপ রান গেটার হলেন কিভাবে? মানে যখন তিনি নেমেছেন সেখান থেকে রেসপন্সিবল ইনিংস তিনি খেলেছেন, এবং প্রথম ম্যাচটার কথা আমরা সবাই জানি হাউ ওয়েল হি প্লেড। সো তিনি আমার কাছে মনে হয় যে একটা এক্সাম্পল হতে পারেন। অ্যাবসলিউটলি, এবং এতদিন পরে ফিরে এসে ন্যাশনাল টিমে এভাবে খেলা, এটা আসলেই ট্রিমেন্ডাস। এবং সেই সঙ্গে মুস্তাফিজুর রহমানকে কখনো একসাথে এতগুলো কথা বলতে শুনিনি, সো ইট ওয়াজ নিউ। মানে এত কথা মুস্তাফিজ বলতে পারেন, এটাই আসলে আপনি দেখুন একদম পয়েন্ট লেজিট কথা বলেছেন। ট্রু, সেই জায়গায় একটা ইন্টারেস্টিং সিনারিও আমরা দেখেছি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.